আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আল্লাহ রব্বুল আলমিন সূরা বনী ইসরাঈলের 23 ও 24 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অর্থাৎ আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন তিনি ছাড়া অন্য কারো ইবাদত না করতে এবং পিতামাতার সাথে সদাচরণ করতে। তাদের একজন বা উভয়ই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমক দিও না। তাদের সাথে সম্মানসূচক কথা বলো আর মমতা বশে তাদের প্রতি নম্রতার পক্ষপুট অবনমিত করো এবং বলো, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছেন। আমরা অনেক সময় পিতামাতা বার্ধক্যে উপনীত হলে তাদের সাথে খারাপ আচরণ করে থাকি। আল্লাহ রব্বুল আলামিন এখানে আমাদেরকে শৈশবের কথা স্মরণ করে দিয়েছেন, কারণ শৈশবে আমরা না বুঝে পিতামাতার সাথে অনেক বাজে আচরণ করতাম, কথা শুনতাম না, অনেক জিনিসপাতি নষ্ট করতাম। পিতামাতা ধৈর্য সহকারে আদর করে সেখান থেকে আমাদেরকে বুকে টেনে নিতেন। ঠিক মানুষ যখন বার্ধক্যে উপনীত হয় আমাদের সেই শৈশবের মতো তারাও অবুঝ হয়ে যান। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সেই শৈশবের কথা স্মরণ করে দিয়েছেন। আজ পিতামাতা বার্ধক্যে উপনীত হওয়ার কারণে তারা আমার আপনার সেই শৈশবের মতো অবুঝ হয়ে গিয়েছেন। ভালো খাওয়ানোর পরেও বলে ফেলবে, আমার সন্তান আমাকে কিছু খাওয়ায় না। তারপরেও সন্তান তাদেরকে ধমক দিতে পারবে না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। শৈশবে যেভাবে পিতামাতা আমাদেরকে লালন পালন করতেন, পিতামাতা আমাদের জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে সেইভাবেই লালন পালন করতে হবে, ঠিক যেভাবে তারা আমাদেরকে শৈশবে লালন পালন করেছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন।